हाई गाइज गुड इवनिंग बिटकॉइन के जो देखा जाए वन डे टाइम फ्रेमे आज के दिन एक रेड कैंडल क्रिएट कर जो बोला जाए बिटकॉइन जो पजिशनटाते बिलंग कर टोटाली एक रेजिस्टेंस एरियाते जो बोला जाए $96,300 आशेपाशे एक कठिन रेजिस्टेंस रयेछे एक समय ये रेजिस्टेंसटा किन्तु सापोर्ट हिसेबे साधारणत मार्केटे काज करछिलो सेई सापोर्टटाके बहुदिन आगेई साधारणत ब्रेकडाउन देওয়ার परे बिटकॉइनेर क्षेत्रे एक सापोर्ट आमरा देखेछिलाम $84,000 आशेपाशे तार नीचेও एक सापोर्ट आमरा देखेछिलाम $78,721 किन्तु $78,721 सापोर्ट के ब्रेकडाउन दिए बिटकॉइन किछु समয়ের জন্য একটু ডাউনফল আমরা দেখেছিলাম যেটাকে আমরা বলছিলাম ম্যানিপুলেশন তারপরেই বায়ার সাধারণত বাইং করে মার্কেটকে তুলে দিয়েছে তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এই যে নিয়ার অ্যাবাউট $84,000 আশেপাশে এখান থেকে কি আবারও ক্র্যাশ হতে চলেছে যদি ক্র্যাশ হয় তাহলে কোথায় সাধারণত সাপোর্টগুলো রয়েছে আজকে ট্রেডিং ভিউর মাধ্যমে আমরা একটু দেখার চেষ্টা করব এর আগে আমরা বিটকয়েনকে নিয়ে প্রচুর আলোচনা করেছি অ্যানালাইসিস করেছি অল্ট কয়েন মিম কয়েনগুলোকে নিয়েও আলোচনা করেছি টোটাল তার মার্কেট ক্যাপ এবং কিছু পোটেনশিয়াল কয়েনগুলোকে নিয়ে কিন্তু বর্তমান সময়ে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে আগামী দিনে সাধারণত মানে শর্ট টাইমের জন্য যদি দেখা যায় মার্কেটে এখনও পর্যন্ত ম্যানিপুলেশনেই রয়েছে মার্কেটে যতক্ষণ পর্যন্ত আমরা স্মার্ট মানি না দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলে থাকি অ্যাজ এ বাইং জোন তাহলে এই বাইং জোন যতক্ষণ পর্যন্ত ক্রিয়েট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে আমরা সেই বড় ধরনের মুভমেন্ট সাধারণত দেখতে পাবো না তাই এই বড় ধরনের মুভমেন্ট কবে আসতে চলেছে টেকনিক্যালি কী কী উঠে আসে আমাদের একটু নজর রাখতে হবে ওকে তো যাই হোক আজকে ট্রেডিং ভিউর মাধ্যমে আমরা বিভিন্ন সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইনের মাধ্যমে একটু দেখব শর্ট টাইমে মার্কেট সাধারণত কী ধরনের মুভমেন্ট আমরা দেখতে পারি এবং লং টাইমের জন্য মার্কেটে নেগেটিভ পজিটিভ কী দেখতে পারি আজকের ভিডিওতে আমরা দেখব দেখুন বিটকয়েনের ক্ষেত্রে যে $96,300 যে রেজিস্ট্যান্স রয়েছে না এটা কিন্তু শর্ট টাইমের জন্য রেজিস্ট্যান্স মার্কেট কিন্তু এখনও পর্যন্ত ম্যানিপুলেশনই রয়েছে গতকালকেও বলেছি এর আগেও সাধারণত আমরা বলছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত আপনার ম্যানিপুলেশন জোনেই রয়েছে তো যতক্ষণ পর্যন্ত স্মার্ট মানিকে না দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত মার্কেটে কিছু হবে না তো প্রতি মুহূর্তে মার্কেটের উপর নজর রাখুন পাশাপাশি গ্রো ক্রিপ্টো চ্যানেলের উপর নজর রাখুন যারা অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মানে এই চ্যানেলটি আপনার আগামী দিনের টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমি চেষ্টা করবো লিঙ্ক দিয়ে দেওয়ার আপনারা চাইলে জয়েন করতে পারেন আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখে নিই বিটকয়েন যে পজিশনতে বিলং করছে এখান থেকে কি আবার মার্কেট ক্র্যাশ সবার আগে আজকে সন্ধ্যাবেলায় ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেব বর্তমান সময়ে যদি বিটকয়েনকে দেখা যায় $94,297 আশেপাশে ঘোরাফেরা করছে যদি আমরা ডমিনেন্সকে দেখি 63.37% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে বর্তমান সময়ে বিটকয়েন 0.11% ডাউন ট্রেন্ডে চলছে ওভারঅল যদি ওয়ালপেপারটা দেখা যায় কিছু কয়েনের ক্ষেত্রে আমরা সাধারণত রিকভারি দেখতে পাচ্ছি যেমন ইথেরিয়াম এক্সআরপি বিএনবি তো যাই হোক ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু আমরা অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখে নেব যদি আপনারা লেফট সাইডে দেখেন 6 থেকে 7খানা কয়েন সাধারণত আমরা দেখতে পাচ্ছি ভালো লেভেলের পাম্প কিন্তু ওভারঅল যদি বাবলসগুলোকে দেখা যায় মোটামুটি রেড কালার এবং সাইডওয়েজ দেখতে পাচ্ছি মানে মার্কেটে তেমনভাবে কিন্তু আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি না আজকের দিনে ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা যদি বর্তমান সময় দেখি 53 রয়েছে মানে যদি বলা যায় মার্কেট কিন্তু এখন বর্তমান সময় নিউট্রাল পজিশনে রয়েছে গতকালকে আমরা দেখছিলাম 52 রয়েছে তো যাই হোক মোটামুটি ক্রিপ্টো ফান্ডিং রেটটা আমরা দেখে নেবো বর্তমান সময় সাধারণত কী সিচুয়েশনে রয়েছে যদি ওয়ান ডে টাইম ফ্রেমে ক্রিপ্টো ফান্ডিং রেটটা দেখা যায় মোটামুটি মার্কেট কিন্তু একটা ভালো পজিশনে রয়েছে যদি আমরা ফান্ডিং রেটটা দেখি মানে যদি বলা যায় রেড কালার রয়েছে কিছুটা গ্রিন কালার রয়েছে রাইট তো যাই হোক আমরা চার্টে চলে আসবো বিটকয়েনের চার্টে যদি লাইভ চার্টে আমরা দেখি বিটকয়েনের প্রাইস চলছে $94,247 গতকালকে সাধারণত আমি এই রেজিস্ট্যান্সটা সাধারণত আমরা ড্রয়িং করেছিলাম বিশেষ করে এই রেজিস্ট্যান্সটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এর আগেও যদি বলা যায় 7 দিন 10 দিন আগেও আমরা আলোচনা করেছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু এই যে $94,000 to $96,300 আশেপাশে যে স্ট্রং রেজিস্ট্যান্সটা রয়েছে এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত ব্রেক আউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে কিন্তু আমরা একটা ভালো পজিটিভিটি দেখতে পাবো না তার ঊর্ধ্ব রেজিস্ট্যান্স রয়েছে কিন্তু আগে আমরা সাপোর্ট জোনগুলো দেখিনি কারণ আমাদের মধ্যে একটা ভয় কাজ করেছে রাইট তো যাই হোক যদি বলা যায় সাপোর্ট জোন এখানে কোথায় কোথায় রয়েছে আমরা একটুখানি দেখে নেব যদি ভালো করে একটা জিনিস লক্ষ্য করেন যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে যে ট্রেন্ড লাইনটা ছিল মানে এই ট্রেন্ড লাইনটার কথা আমি আপনাদের বলছি যদি বলা যায় একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল যে রেজিস্ট্যান্সটাকে অলরেডি ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দেওয়ার পরে ট্রেন্ড লাইনটাকে আমরা উপরে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছিলাম যেটা $96,300 আশেপাশে যেটা কিছুদিন আগে সাপোর্ট ছিল এখন বর্তমান সময় কিন্তু রেজিস্ট্যান্স হয়ে গেছে আশা করি অনেকেই অনেক কিছু শিখতে পাচ্ছেন কখনো কখনো সাপোর্ট রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে যায় তো যাই হোক যদি বলে যে এখানে আরও একটা সাপোর্ট আমরা হাইলাইট করেছিলাম আজ থেকে বহুদিন আগে বহুদিন বলতে মোটামুটি 15 থেকে 20 দিন আগে যে সময়টা সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা ভালো লেভেলের ডাউনফল দেখেছিলাম যদি বলা যায় $78,721 কিন্তু তার নিচেও আমরা দেখেছি বিটকয়েন কিন্তু
এসেছিলো, যেটাকে আমরা বলছিলাম অ্যাজ এ ম্যানিপুলেশন, গতকালকেও আমরা আলোচনা করছি। তাহলে বিটকয়েন যদি শর্ট টাইমে, আমি আবারও বলছি শর্ট টাইমে যদি দেখা যায়, এখানে একটা সাপোর্ট রয়েছে নিয়ার অ্যাবাউট $87,500 আশেপাশে। যে গ্রিন কালারের ক্যান্ডেলটা রয়েছে তার নিচে সাধারণত একটা লিকুইডিটি রয়েছে। দেন রেজিস্ট্যান্স এরিয়াগুলো রয়েছে $96,300 অ্যান্ড বর্তমান সময় যে জায়গাটা রয়েছে এটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন। রেজিস্ট্যান্স জোনে মার্কেট কিন্তু ওয়েট করে। কিছুদিন আগে আমরা দেখছিলাম সাপোর্ট ছিল, সাপোর্ট থেকে এখন রেজিস্ট্যান্সে গেছে। তাহলে এই জায়গায় যদি আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে, 4 ঘন্টা বলতে একেবারে শর্ট টাইম ফ্রেমই হয়, তার 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখা যায় মার্কেট কিন্তু এই জায়গাটাতে ভালো লেভেলের ভলিটিলিটি আমরা কিন্তু দেখতে পারি। এখানে একটা ট্রেন লাইন আমি আপনাদের একটু ড্র করে দেখাবো, যদি ভালো করে দেখেন এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করছে এই ট্রেন লাইনটা। যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে হয়তো এখন বর্তমান সময় একটু সাইড বেস থাকতে পারে, আমি সেটাও দেখাতে পারি সাধারণত কী ধরনের সাইড বেস মার্কেটে থাকতে পারে। এই জোনটা নিয়ার অ্যাবাউট $92,000 থেকে $96,000 আশেপাশে বিটকয়েন কিন্তু ভলিটিলিটি সাইড বেস, কখনো 92, কখনো 96, 92, 96 এই ধরনের আপ অ্যান্ড ডাউন মেবি মার্কেটে দেখতে পারেন। তাহলে ওভারঅল যদি বলা যায় মার্কেট নেক্সট উইক, মানে যদি বলা যায় আমরা কিন্তু উইকেন্ডের দিকে রয়েছি, আজকে স্যাটারডে, কালকে সানডে, পরশুদিন সোমবার নতুন উইকলি ক্যান্ডেল শুরু হচ্ছে। তাহলে সেই জায়গায় কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে নতুন উইকলি ক্যান্ডেল কিন্তু মেবি মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটু খারাপ নেগেটিভিটি আমরা কিছু দেখতে পারি, কিন্তু যেহেতু মার্কেট চার্ট সবসময় চেঞ্জেবল, চার্টের উপর এবং মার্কেটের উপর কিন্তু সবসময় আপডেট একটু রাখতে হবে। তো যাই হোক, যদি কোনো কারণবশত নেক্সট সোমবার থেকে মার্কেটে ডাউনফলে একটা সাপোর্ট কিন্তু এখানে রয়েছে, যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট $87,000 বা $87,500 আশেপাশে। কিছুদিন আগে আমরা একটা সাপোর্ট সাধারণত দেখছিলাম বিটকয়েনের ক্ষেত্রে, কোথায় বলুন তো? এই সাপোর্টটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। নিয়ার অ্যাবাউট যদি বলা যায় এই জায়গাটা আমি আপনাদের একটু ভালো করে ড্রয়িং করে দেবো, $80,000 আশেপাশে, রাইট? $80,600 আশেপাশে। তার ঊর্ধ্ব একটা সাপোর্ট আমি আপনাদের দেখাচ্ছিলাম বিশেষ করে ট্রেডিং ভিউয়ের মাধ্যমে, যদি বলা যায় $84,000 আশেপাশে। তাহলে যদি বলা যায় বর্তমান সময়ে মার্কেট যে পজিশানটাতে রয়েছে এখনও পর্যন্ত মার্কেট আমরা ম্যানিপুলেশনে দেখতে পাচ্ছি, মার্কেটে পজিটিভিটি একটা দেখা গেছে কিন্তু এখনও কনফার্মেশন পাওয়া যায়নি, যেটা সাধারণত টেকনিক্যালি উঠে আসে আমি যতটুকু বুঝি, রাইট? তো যাই হোক, আমরা যদি 4 ঘন্টার টাইম ফ্রেমে একটু দেখি বিটকয়েনের ক্ষেত্রে এই মানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে $1,06,000, তাহলে এটা হচ্ছে মানে সর্বোচ্চ রেজিস্ট্যান্স, যেটা সাধারণত আমরা বহুদিন আগেই দেখেছিলাম। সেখান থেকে সাধারণত বিটকয়েনকে দেখেছিলাম 1,09,000 যেতে, কিন্তু তারপরে 1,09,000 পরে বিটকয়েনের ক্ষেত্রে একটা ভালো লেভেলের ডাউনফল, প্রায় যদি বলা যায় 75,000-এর কাছাকাছি বিটকয়েনকে আমরা আসতে দেখেছি, কিন্তু সাপোর্ট জোন ছিল $78,721। কিন্তু সেখান থেকে মার্কেট জাস্ট রিটেস্ট করার পরে এখন বর্তমান সময় দেখতে পাচ্ছি $94,231 আশেপাশে চলছে। ছোটো ছোটো সাপোর্টগুলো আমরা একটু ড্রয়িং করে নেবো। যদি বলা যায় এক হচ্ছে $87,500, তার নিচে রয়েছে $84,000 আশেপাশে। আপাতত আমরা ধরে নিতে পারি মানে যদি বলা যায় সাপোর্ট, স্ট্রং সাপোর্ট হিসেবে দুটোই সাপোর্ট রয়েছে, একটা হচ্ছে $87,500 আর $84,000 আশেপাশে। কিন্তু এই দুটো সাপোর্টে যদি কোনো কারণে ব্রেকডাউন দেয় তাহলে মেবি একেবারে নিচে গ্রাউন্ড রয়েছে আবার সেই 76,000, যদি বলা যায় একেবারে যে লাস্ট যে বটম তৈরি করেছিল মেবি সেই পজিশনেও কিন্তু বিটকয়েনকে আমরা দেখতে পারি, রাইট? আমাদের চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে। মার্কেট এখন এই যে $96,300 এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে বর্তমান সময়। তো যাই হোক, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি। টেলিগ্রামে যদি বলা যায় প্রতি মুহূর্ত চার্ট আপনারা দেখতেই পাচ্ছেন, সাথে যদি বলা যায় 3 ওয়ে টু এন্টার এ বুল রান একটা চার্ট শেয়ার করেছিলাম। আর ওভারঅল যদি বলা যায় নেগেটিভ পজিটিভ নিউজগুলো আমি আমার টেলিগ্রামে শেয়ার করি, যারা সাধারণত রয়েছেন তারা আশা করি জানেন। আর এখনও পর্যন্ত যারা জয়েন করেনি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, কমেন্ট সেকশনেও দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো যাই হোক, 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা চলে এসেছি। এখানে সাধারণত যদি বলা যায় এখন আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে বিটকয়েনের ক্ষেত্রে এই জায়গা থেকে রিজেকশন আসছে কিনা। হয়তো আজকে তো শনিবার, কালকে রবিবার, উইকেন্ড চলছে, মেবি হয়তো নেক্সট উইকটা আমাদের একটু ভালোভাবে নজর রাখতে হবে কালকে কী ঘটনা ঘটছে, ঠিক আছে, চার্টে কী সাধারণত ইন্ডিকেট করছে, এগুলো সুন্দর করে কিন্তু চার্টের উপর ড্রয়িং সাথে নজর রাখতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু বলবো না, কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। দেখুন বর্তমান সময় মার্কেট যে পজিশনে রয়েছে, আমরা সাধারণত অনেকে একটু আতঙ্কে রয়েছি যে মার্কেটে যদি কোনো কারণে এখান থেকে ডাউনফল হয়, কিন্তু যেহেতু ক্রিপ্টো মার্কেট জানেন আপনারা হাইলি ভোলাটাইল মার্কেট, তো চার্টের উপর পাশাপাশি কিছু নিউজ যেগুলো সাধারণত খুব গুরুত্বপূর্ণ হয়, একটু মার্কেটে কিন্তু নজর রাখতে হবে প্রতি মুহূর্ত। আপনাকে বলছি না যে প্রতি মুহূর্ত সারাদিন আমাদের নিউজের দিকে নজর রাখতে হবে, সেটা কোনো কথা নয়, কিন্তু কথা হলো চার্ট পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল নিউজগুলোর দিকে আমাদের একটু নজর রাখা দরকার। আর তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু কথা বলবো না, প্রতি মুহূর্ত যেরকম আপনাদের আপডেট দিয়ে এসেছি যতটুকু বুঝি তো ততটুকু শেয়ার করি। আর একটা কথা মাথায় রাখবেন, গ্রো ক্রিপ্টো চ্যানেলের কোনো ভিডিওকে দেখে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবে না। জাস্ট যেরকম আমি আপনাদেরকে মানে লাইভ মার্কেটকে নিয়ে যেভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করি, আপনারা যদি মনে করেন সেভাবে জাস্ট
নিজেরাও ড্রয়িং করতে পারেন, পাশাপাশি নিজেরা শেখার চেষ্টা করতে পারেন যে অ্যাকচুয়ালি আমি কীভাবে ড্রয়িং করছি। লাইভ মার্কেটকে নিয়ে শেখাটা খুব গুরুত্বপূর্ণ, রাইট? আমরা তো প্রচুর বই সাধারণত বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করি, কিন্তু লাইভ মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করাটাও দরকার। সেখানে পেপার ট্রেড হোক বা আপনি ডেমো ট্রেড হোক বা যে কোনোভাবে আপনি মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করছেন, কোনো জায়গায় দেখা যাচ্ছে এন্ট্রি নিচ্ছেন, জাস্ট পেপার ট্রেডিং করছেন, সেখানেও সাধারণত আমি বলতে পারি আপনার নলেজ কিন্তু আরও বাড়তে পারে। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গ্রো গ্রুপের উপর মোটামুটি নজর রাখুন। ওকে, আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।